নমস্কার। এবছরে সবচেয়ে হাই স্কেলের ছবি আসতে চলেছে খাদান। তা সবার মুখে মুখে একটাই নাম দেবদা আর হচ্ছে তার খাদান। খাদান নিয়ে যে সমস্ত আপডেট এরপর আসা শুরু হবে, যারা দেবদার ফ্যান আছো তারা তো জাস্ট লিটারেলি পাগল হয়ে যাবে। তা বিষয়টা হচ্ছে দেবদার খাদান। তা কালকে দেবদা যে ছবিটা ছেড়েছে, যেরকম বড় বড় লম্বা চুল করে চেয়ারে বসে আছে, মনে হচ্ছে রাজা তার আসনে আবার ফিরতে চলেছে। সেই পুরনো সোয়াগ, তার স্টাইল, তার ক্যারিজমা দুর্দান্ত লাগছে। পুরো সাউথের ভাইবস দিচ্ছে। আমরা বলি যে সাউথের কেজিএফ, পুষ্পা, আমাদের বাংলার পুষ্পা হচ্ছে আমাদের দেবদা। এটা হচ্ছে একদম জেনুইন সত্যি। যারা দেব ফ্যান আছো তারা এই কথাটা আমার লিখে নাও, তারা এই ব্যাপারটাকেও হয়তো সমর্থন করবে। তা তোমরা সকলেই জানো যে ফার্স্ট শিডিউলের কাজ শুরু হয়ে গেছে, সেকেন্ড শিডিউলের কাজ শুরু হতে চলেছে। একটি নামী পত্রিকার থেকে একটা খবর আসে যে খাদান রিলিজ করতে চলেছে 28শে জুন। মেকার্সরা কিন্তু এখনও অফিসিয়ালিভাবে কোনো রকম ডেট অ্যানাউন্সমেন্ট করেনি। এবার এই খবরটা নিয়ে কতটা সত্যতা আছে, মানে এইটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট জল্পনা রয়েছে। কেননা এবার দেখুন যে এখন থেকে, মানে আজকে 4 তারিখ, এবার গতকাল থেকে শুটিং স্টার্ট হয়েছে। এবার মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসের মধ্যে কি শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করতে পারবে? তা এইটা একটা প্রশ্নচিহ্ন। তা আমার মতে এই যে ডেটটা বাছাই করে নিয়েছে, কেননা দেবদা তার যে কোনো প্রিভিয়াস সিনেমা বলুন, সেটা বাঘা যতীন বলুন বা অ্যামাজন অভিযান বলুন বা অন্যান্য যে কোনো সিনেমার ক্ষেত্রে মোটামুটি একটা দুর্গাপুজোর ডেট বা যে কোনো একটা বড় ফেস্টিভ্যালের ডেট সেইগুলো কিন্তু চুজ করে নিয়েছে। তা এইটা একটা বিরাট বড় রিস্ক। তা কথাতেই আছে নো রিস্ক নো গেন। তা দেবদা এখন যে লেভেলে চলে গেছে, তার যা ক্রেজ, সেই লোকটা রিস্ক নিতে জানে আর রিস্কে সফল হবেও। আর এটা বাংলার সবচেয়ে বড় একটা এক্সপেরিমেন্টাল কাজ হতে চলেছে। এইটা নিয়ে তো এক্সাইটমেন্ট মানে তুখোড় লেভেলে রয়েছে। আর এই যে ডেটটা চুজ করেছে, যদি এই ডেটে যদি অফিসিয়ালিভাবে যদি আসে আর এটা যদি কনফার্ম হয়ে যায়, মানুষ দেখতে যাবেই। আরেকটা বিষয় রয়েছে, এই ডেটটা করার পেছনে একটা দারুণ বুদ্ধিদীপ্ত বিষয় রয়েছে। দেখুন, জুন মাসের যদি 28 তারিখ আসে, পুরো এটা লং রানে কিন্তু সিনেমাটা ওয়ার্ক করবে। কেননা ওই সময় এখনও অবধি কিন্তু কোনো রকম সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু শোনা যাচ্ছে না। এবার কি হয়, আগস্টে কিন্তু পুষ্পা আসতে চলেছে। এবার পুষ্পার কিন্তু একটা আলাদা ভাইব রয়েছে। দুর্গাপূজাতে কিন্তু টেক্কা আসতে চলেছে, শাস্ত্রী আসতে চলেছে, উইন্ডোজের থেকে একটা বড় কাজ আসতে চলেছে। তো অনেক কটা সিনেমা এবার যখন ওই দুর্গাপূজার টাইমে যখন এতগুলো সিনেমা যখন আসবে, আপনারা গত বছরেও লক্ষ্য করেছেন, দশম অবতার আসলো, বাঘা যতীন আসলো, রক্তবীজ আসলো। তা আমি বলি কি, তখন জনসাধারণ মানে ব্যাপারটা না ডিসাইড করতে পারে না। তখন ব্যাপারটা কি হয়, পুরো ভাগ হয়ে যায়। যার ফলে অডিয়েন্স কোন সিনেমা আগে দেখতে যাবে বা কোন সিনেমা ঠিক আছে এটা চলো এটা পরে দেখলাম, কিন্তু ওই যে রেসটা ওই দুর্গাপুজোর 5 দিন, ওই 5-6 দিনের পরেই কিন্তু সিনেমার রেসটা কিন্তু স্তীমিত হয়ে যায়। সেটা কিন্তু আর পরবর্তীতে অতটা লং রান করে না। কিন্তু এই যে ডেটটা যেটা জানা যাচ্ছে, যদি এই সময় রিলিজ করে, এটা কিন্তু একটা লং রান করবে। তা খাদান নিয়ে তো একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। মানুষ প্রচুর এটা নিয়ে প্রশংসা করেছে। তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখো, মানে মানুষ কাতারে কাতারে দেবদার ওই লুকটা নিয়ে প্রশংসা করেছে। খাদান নিয়ে মানুষের এক্সাইটমেন্ট কী লেভেলের, মানে আমি পোস্টগুলো দেখছিলাম, দেখে এতটা ভাল লাগছিল, লাগাটাই স্বাভাবিক। তা যাই হোক, দেবদার লুকস, খাদানের এই ডেট, তা যদি সত্যি হয়ে যায় তাহলে তো ঘ্যামা হবে। এই নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরপর খাদান নিয়ে যে সমস্ত আপডেট আসবে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এইটুকুনি আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আজকে এইটুকুনি, নমস্কার।